এক হাতে মাইক, অন্য হাতে ফেস্টুন। ব্যস্ত সড়কে হাঁটতে হাঁটতে মানুষের উদ্দেশ্যে উচ্চারণ করেন, নামাজ কায়েম করুন, দুর্নীতি থেকে দূরে থাকুন, সৎভাবে জীবনযাপন করুন। এমন দাওয়াতি দৃশ্য দেখা গেছে রাজধানীর মিরপুর এলাকায়। দাওয়াতি লোকটির নাম আমিন উল্লাহ। তিনি বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী। 2013 সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে তিনি বেছে নিয়েছেন এই ভিন্ন পথ। জীবনের শেষ সময়টুকু তিনি উৎসর্গ করেছেন মানুষকে নামাজ, সততা ও নৈতিকতার আহ্বান জানাতে। সবাই নামাজ পড়বা, নামাজ পড়বা, সবাই নামাজ পড়বা। প্রতিদিন মিরপুরের বিভিন্ন এলাকায় মাইক ও ফেস্টুন হাতে ঘুরে বেড়ান তিনি। অনেকেই প্রথমে তাকে ভবঘুরে মনে করলেও কাছে গেলেই বোঝা যায় তার উদ্দেশ্য মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং দুর্নীতিমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করা। তার হাতে থাকা ফেস্টুনে লেখা থাকে, ঘুষ দেওয়া আর নেওয়া সমান অপরাধ, দুর্নীতি থেকে দূরে থাকুন, অবৈধ সম্পদে বরকত নেই এবং সৎভাবে জীবনযাপন করুন। কেউ থেমে তার কথা শোনেন, কেউ ব্যস্ততায় চলে যান, তবে তাতে দমে যান না তিনি। আমিনুল্লাহ জানান, চাকরি জীবনে তিনি কখনো দুর্নীতির সঙ্গে জড়াননি। তাই মানুষের কাছেও তিনি সততা ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে চান। তার মেয়ে ও জামাতা দুজনেই প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। পারিবারিকভাবে সচ্ছল জীবন থাকলেও তিনি স্বেচ্ছায় মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার এই পথ বেছে নিয়েছেন। আমি সারা জীবনে সৎ জীবন যাপন করেছি। আমি এক পয়সাও ঘুষ খাই নাই। 31 বছরের চাকরিতে এক পয়সা ঘুষ নেই নাই। আমাকে 20 বার ট্রান্সফার করেছে। 31 বছরের চাকরিতে 20 বার বদলি করেছে, ট্রান্সফার করেছে। এখন দেশের সততা নেই। বয়সের ভারে হাঁটতে কষ্ট হলেও থেমে যাওয়ার ইচ্ছে নেই তার, বরং একটি পিকআপ ভ্যানে মাইক ও ব্যানার স্থাপন করে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছেন তিনি। যেখানে সমাজে দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের নানা অভিযোগ শোনা যায়, সেখানে একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলীর এই ব্যক্তিগত উদ্যোগ অনেকের কাছেই ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক।